মানুষ, প্রাণী ও পরিবেশ এই তিনে মিলেই ওয়ান হেলথ। কারণ এটা এখন প্রমাণিত যে আপনার চারপাশের পরিবেশ, প্রকৃতি ও প্রাণীরা ভালো না থাকলে আপনারও ভালো থাকার উপায় নেই। সে কারণেই এই তিনে মিলে গড়ে উঠেছে ওয়ান হেলথের ধারণা। ওয়ান হেলথ আন্তর্জাতিকভাবে এটা এখন অনেকটাই পরিচিত, বাংলাদেশে এই ধারণা নতুন। ওয়ান হেলথ কি, কেন এটি জরুরি, বাংলাদেশে এই ধারণার অবস্থানটা কোথায়? ওয়ান হেলথ মূলত মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষার কথা বলে। স্বাস্থ্য ও রোগ কোনো সীমানা মেনে চলে না, তাই মানুষের সুস্থতার জন্যই তার চারপাশের প্রাণী ও পরিবেশের সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। মানুষের স্বাস্থ্য এখন কেবল আর হাসপাতাল বা চিকিৎসকের মধ্যেই সীমাবদ্ধ নেই। মানুষের ভালো থাকা বা না থাকার অনেক কিছুই নির্ভর করছে প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের ওপর। তিন উপাদানকে ভালো রাখতেই এসেছে ওয়ান হেলথের ধারণা। এর গুরুত্বও বাড়ছে দিন দিন। মানুষের মধ্যে ছড়িয়ে পড়া সংক্রামক রোগের অন্তত ৭৫% প্রাণী থেকে মানুষে বিস্তার ঘটে। কোনোটি হয়ে ওঠে প্রাণঘাতী, যেমন কোভিড-19, বার্ড ফ্লু, নিপা ভাইরাস, জলাতঙ্ক। যদি প্রাণীর স্বাস্থ্য ও পরিবেশ নিরাপদ না থাকে, তাহলে এসব রোগ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তাই মানুষকে সুরক্ষিত রাখতে প্রাণীর স্বাস্থ্য রক্ষাও জরুরি। বায়ু দূষণ, পানি দূষণ, কীটনাশক ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের কারণে শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগ, হরমোনজনিত নানা সমস্যা দেখা দেয়। মানুষ, প্রাণী ও কৃষিতে অযথা বা অতি অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোগ জীবাণুকে ওষুধ প্রতিরোধী করে তুলছে, কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। ফলে সাধারণ সংক্রমণও হয়ে উঠছে প্রাণঘাতী, চিকিৎসা ব্যয় বাড়ছে, মৃত্যু ঝুঁকি বাড়ছে। এককভাবে স্বাস্থ্য খাতের পক্ষে এই সংকট মোকাবেলা সম্ভব নয়, তাই প্রাণী সম্পদ ও পরিবেশ খাতের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই উদ্যোগেই নিশ্চিত করে ওয়ান হেলথ। অসুস্থ প্রাণী বা দূষিত পরিবেশ থেকে উৎপাদিত খাদ্যেও প্রভাব ফেলে। এতে খাদ্যে বিষক্রিয়া, অপুষ্টি, দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে প্রাণী স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা একসঙ্গেই নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে নতুন রোগের আবির্ভাব, রোগবাহক পোকামাকড়ের বিস্তার, মানুষের বসবাস ও জীবিকার ঝুঁকি বাড়ছে। এসব জটিল সমস্যার সমাধানে মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত দৃষ্টিভঙ্গির বিকল্প নেই। সম্প্রতি ঢাকায় ওয়ান হেলথ নিয়ে ভবিষ্যৎ কর্মকৌশল বিষয়ক একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। পরিবেশ, মৎস্য ও প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওয়ান হেলথের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ২০৩০ সালের মধ্যে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ওয়ান হেলথের কৌশল তৈরি করতে চায় সরকার। এজন্য পরিবেশ, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ এই তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি গঠনের পরামর্শ এসেছে। এই কমিটি মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একত্রে মূল্যায়ন ও সংকট মোকাবেলার দিক নির্দেশনা দেবে। Which ministry should take the lead? I don't have any reservation with any ministry. যেই মিনিস্ট্রি তাড়াতাড়ি কাজ করার ক্ষমতা আছে, সেই মিনিস্ট্রি এটা নিতে হবে। কারণ আগামীতে আর কি প্যান্ডেমিক আসবে আমরা তো জানি না। ফলে আমাদের আসলে যে আমাদের পৃথিবীটাকে জমিদারি হিসাবে মানুষের কাছে আল্লাহ তাআলা দেন নাই, এটাকে আল্লাহ তাআলার নিয়ম মেনে পরিচালিত করতে তিনি দিয়েছিলেন। এই যে জলবায়ু পরিবর্তন আর এসব প্যান্ডেমিক কিন্তু এই কথাই আমাদেরকে মনে করিয়ে দেয়। এটা আসলে একটা মূল্যবোধের ব্যাপার। সমাজকে এই মূল্যবোধটা ধারণ করতে হবে। এই মূল্যবোধটা বোঝানোর জন্য সমাজের প্রত্যেকের কাছে আমাদেরকে এই বার্তাটা দিতে হবে যে কেন আমাদের বনকে, বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং আমাদের প্রকৃতির স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য সব মিলে আমরা ওয়ান হেলথ হব, সেই আমরাটা আজকে হলাম। মানুষ যেমন ভুক্তভোগী হিসেবে আমরা নিজেকে দেখতে চাই, তেমনি মানুষ কিন্তু নিজেরাই এই ঘটনাগুলোর জন্য দায়ী। ওয়ান হেলথ নিয়ে আমি যদি ধারণা নাও থাকে, এই কথাটা যেন আমরা বুঝতে পারি যে সবাই মিলে কাজ করলে আমরা স্বাস্থ্যের যে বড় বড় সমস্যাগুলো এখন হচ্ছে তার একটা বড় পরিবর্তন আমরা অবশ্যই আনতে পারব। সরকারি কর্মকৌশলে বলা হয়েছে ওয়ান হেলথকে মানুষের কাছে সহজ করে তুলে ধরতে নেওয়া হবে বহুমুখী উদ্যোগ। পাঠ্যপুস্তক থেকে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠ পর্যায়ের কর্মসূচি, সবখানে মানুষকে ওয়ান হেলথের গুরুত্ব বোঝানো হবে। ওয়ান হেলথ এটি কোনো আলাদা ধারণা নয়, এটি আমাদের জীবনযাপনের দর্শন। মানুষ, প্রাণী ও পরিবেশকে এক সূত্রে না গাঁথলে সুস্থ ভবিষ্যৎ কেবল এক অধারা স্বপ্নই রয়ে যাবে।